আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি বাঙালিয়ান খাবার, ছোট দেশি চিংড়ি দিয়ে লাউ শাক রান্না। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাউ শাক রান্না করলে সবুজ সবুজ থাকে। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। এজন্য প্রথমে আমি লাউ শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট বাটির 1 বাটি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 10 থেকে 12টা কাঁচামরিচ কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এরপর পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ চামচ জিরা বাটা দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো যত ভালো হবে খেতেও তত ভালো হয়। এবার কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছের সাথে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছটা যখন কষানো হয়ে আসবে আমি তখন কেটে রাখা আলুগুলো এতে দিয়ে দেব। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু সহ চিংড়ি মাছগুলো আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এখানে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। লাউ শাক রান্না করার সময় কখনো ঢেকে রান্না করতে হয় না। ঢেকে রান্না করলে লাউ শাকটা কালারটা অন্যরকম হয়ে যায়, অনেকে হয়তো জানে না। লাউ শাক ঢেকে না রান্না করলে কালারটা সবুজ সবুজ থাকে এবং দেখতেও ভালো লাগে, আর দেখতে যেটা ভালো লাগে সেটা খেতেও ইচ্ছা করে। লাউ শাকে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যেটা হাড় গঠনে খুবই উপকারী। এজন্য আমাদের উচিত বেশি করে লাউ শাক খাওয়া উচিত। লাউ শাকটা কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, এজন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এবার একটা কিছুক্ষণ রান্না করব। আমার কালারটা দেখতেই পাচ্ছেন সবুজ সবুজই রয়ে গিয়েছে, একটু কালারটা চেঞ্জ হয়নি, কারণ আমি তরকারিটা ঢেকে রান্না করছি না। ঢেকে রান্না করলে কালারটা অন্যরকম হয়ে যায়। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে বেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।